উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সংস্থার ডিভিশনাল ম্যানেজারের ওপর একাধিক বিষয়ে ক্ষোভ উগরে দিল তৃণমূলের শ্রমিক সংগঠন। তাদের দাবি, এর আগে যে ডিভিশনাল ম্যানেজার দায়িত্বে ছিলেন তিনি আমাদের কর্মীদের সবসময় সহযোগিতা করতেন, কিন্তু এখন যিনি দায়িত্বে রয়েছেন তিনি সবসময় সিটু প্রভাবিত শ্রমিক সংগঠনের কর্মীদের সহযোগিতা করেন বলে অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের। তাদের আরও দাবি, এভাবে একনায়কতন্ত্র চালাতে পারে না, চেয়ার আঁকড়ে থেকে সকলকে সহযোগিতা করতে হবে, কিন্তু তিনি তা করছেন না। তাই আমরা ডিভিশনাল ম্যানেজারের ঘরের সামনে বিক্ষোভে বসতে বাধ্য হয়েছে। এদিন তৃণমূল কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক দীপেশ কুমার রায় কি বলেছেন শুনুন। আন্দোলন শ্রমিক কর্মচারীর যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আন্দোলন তৈরি হয়। কারণ আপনারা জানেন এনবিএসটিসি কুচবিহার ডিভিশন 4টে, তার মধ্যে কুচবিহার ডিভিশন একটা, যার আন্ডারে 5টা ডিপো। ডিভিশনাল ম্যানেজার এখানে কর্মে যোগদান করার পর আগের ডিভিশনাল ম্যানেজার যেদিন রিটায়ার করেছিল উনি 9টা সম্বর্ধনা পেয়েছিল, কারণ উনি শ্রমিক কর্মচারীর হৃদয়ে ছিল। শুধু প্রশাসক হলে হবে না, শ্রমিক কর্মচারীকে ভালোবেসে তারপর শাসন করতে হবে। আর এই ডিভিশনাল ম্যানেজার দায়িত্ব নেওয়ার পর যেহেতু ওনার চাকরিটা সিপিএমের সুপারিশে, সিটুর সুপারিশে তৎকালীন, সেটা উনি অবদানটা এখনও ভোলেনি। এই ডিভিশন অফিসে কর্মসংস্কৃতি তো শেষ, পুরো ডিভিশনাল মধ্যে যতগুলো ডিপো আছে যন্ত্রাংশের সঠিক জোগাড় নেই, গাড়ি ঘোড়া দুমড়ে মুচড়ে যাচ্ছে, সেদিকে ওনার খেয়াল নেই। 120 ডিগ্রি টেম্পারেচার টায়ার প্ল্যান্টে শ্রমিক কর্মচারী কাজ করে, তাদের জন্য পানীয় জলের ব্যবস্থা নেই, আজকে সঠিকভাবে ফ্যানের ব্যবস্থা নেই। একটা ডিভিশনাল ম্যানেজার সর্বদিক দেখুক, আমরা তাই চাই। একটা ডিভিশনাল ম্যানেজারের কাজ সিপিএমের দালালি করা না। আমরা শাসক দলের শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক, 95% শ্রমিক কর্মচারী আমাদের সাথে। ও একদিনের জন্য প্রয়োজন মনে করে না আমাদের সাথে কথা বলে শ্রমিক স্বার্থে কোনো সিদ্ধান্ত নেওয়া। 20 দিন আগে একটা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম, শ্রমিক স্বার্থে কিছু পয়েন্ট ওনাকে দেওয়া হয়েছিল, ওনাকে 20 দিন সময় দেওয়া হয়েছিল, একটা কাজ উনি 20 দিনে করেননি। আমাকে আজকে বাধ্য এখানে আসতে হয়েছে। শ্রমিক কর্মচারীকে আপনারা জানেন, কন্ডাক্টরদের দ্বারা যদি কোনো দুর্নীতি হয়, এনবিএসটিসি হতে থাকে, ভুল হয় মানুষের মাধ্যমে, তার ক্ষেত্রে ফাইনের ব্যবস্থা আছে। আমরা চাই ফাইন হোক, সঠিকভাবে ফাইন হোক, কিন্তু যার যেরকম যে যেরকম দোষ করবে তার সেরকম শাস্তি হোক। একটা 200 টাকার কেসেও যদি যেরকম শাস্তি, একটা 800 টাকার কেসেও একই রকম শাস্তি হতে পারে না দাদা। এর বিরুদ্ধে আমরা ওনাকে বারবার বলেছি, আমরা এমডিকে বলেছি, আমরা সবাইকে জানিয়েছি, কোনোভাবেই সুরা হচ্ছিল না। আজকে আমরা এখানে বসে গেছি, উনি সোমবার দুপুর 12টায় আসেন, শুক্রবার দুপুর 12টায় বেরিয়ে যান। ডিভিশন কোথায় গেল ওনার কোনো খেয়াল নেই। ঠান্ডা ঘরে বসে সিটুর সাধারণ সম্পাদককে সাথে নিয়ে, এবং উনি যেহেতু অ্যাকাউন্ট অফিসার ছিলেন এখানে, কোনো ওনার কিছু পিজিতে লোক আছে, তারা যদি দেরিতে আসে তাদের ক্ষেত্রে অ্যাবসেন্ট হন না, কিন্তু আমার যারা মেম্বার আছে ডিভিশন অফিসে তারা যদি দেরিতে আসে তাদেরকে অ্যাবসেন্ট করে দেওয়া হয়। লাইনে যে সমস্ত চেকিং স্টাফরা চেকিং করে, যারা আমাদের সদস্য তাদের গাড়ি দেখে দেখে চেকিং করে, আর যারা সিটু ইউনিয়ন করে তাদের ক্ষেত্রে কোনো ডিসিপ্লিন কেস হয় না, তাদের দেখলে পরে ছেড়ে দেওয়া হয়। আমরা বারবার সোচ্চার হয়েছি এর বিরুদ্ধে। আজকে দেয়ালে পিঠ থেকে গেছে। শ্রমিক স্বার্থে লড়াই করতে গেলে আজকে আমি চিন্তা করলাম এখানে আর বসা ছাড়া আমাদের কোনো আওয়াজ নেই। কারণ আমি আজকে এখানে সিদ্ধান্ত নিয়েছি, আজকে উনি ওনার ডিসিশন চেঞ্জ করুক, না হলে আমরা এমডি চেয়ারম্যানের কাছে আজকে এখান থেকে বার্তা দিতে চাই, এই ডিভিশনাল ম্যানেজার চলবে না। এই ডিভিশনাল ম্যানেজারকে অতি সত্বর অপসারণ করতে হবে কুচবিহার ডিভিশনের স্বার্থে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এনবিএসটিসিকে যেভাবে তুলে নেওয়ার চেষ্টা করছে, উনি সিপিএমের সাথে সাট মিলিয়ে এনবিএসটিসিকে ডোবানোর একটা চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমরা পথে নেমেছি। আমরা এনবিএসটিসিকে ডুবতে দেবো না। আমরা এতগুলো পরিবারের সঙ্গে যুক্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা। উনি যদি আজকে ওনার একগুয়েমি ভাব উনি রাখে, যদি উনি শান্ত না হন, আমরাও কিন্তু শান্ত হবার লোক নয়। আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি। আমরা আছি এই লড়াই, এখানেই বসে আছি। যতক্ষণ উনি ওনার সিদ্ধান্ত অবিচল থাকবে, আমরাও আমাদের সিদ্ধান্ত অবিচল থাকবে। আপনার নাম? আমি দীপেশ কুমার দাস, সাধারণ সম্পাদক। অন্যদিকে ডিভিশনাল ম্যানেজার কি বলতে চেয়েছেন শোনাবো। এখন ইউনিয়ন এসছে, এখানে ইউনিয়ন এসে তাদের নানান দাবি দাবা আছে, তার মধ্যে বেশিরভাগটাই যে কটা আমার পক্ষে সম্ভব সেগুলো আমি তো মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেই পারি। কিন্তু কথা হচ্ছে, আমি কোনো সাংবাদিকদের সঙ্গে মুখ খুলতে পারবো না। এটা আমি এমডি সাহেবের কাছে পারমিশন নিলাম, উনি বললেন যে না, আপনি খুলতে পারবেন না, আপনি অথরাইজ নন। যদি ওনাদের কিছু বক্তব্য থাকে তাহলে সেটা ওনারা আমার কাছে আসতে পারে। আজকে উনি ছুটিতে আছে, এমডি সাহেব বা চেয়ারম্যান সাহেব ছাড়া এই কথা। তবে শ্রমিক কর্মীদের স্বার্থে সকলের সঙ্গে বসে দ্রুত সমাধান হোক, এমনটাই চাইছেন কোচবিহার ডিপোর বিভিন্ন সংগঠনের কর্মীরা। কোচবিহারের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ঘুরে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে
আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।